কিছু গণকদের কথা ভাইরাল হচ্ছে, রাগ করলি বিসমিল্লাহ বল, সুবহানাল্লাহ বল, এরপরে দু একটা ভবিষ্যৎ সম্পর্কে অথবা ঘটে যাওয়া এমন কিছু বিষয় সম্পর্কে বলে। এই জাতীয় গণকের কাছে যাওয়া যাবে কিনা, অথবা তাদের যে কথা নিয়ে ট্রল করা হচ্ছে এগুলোর ব্যাপারে ইসলামের বক্তব্য কি? প্রথমত কথা হচ্ছে, বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহকে নিয়ে ট্রল করা, মাআযাল্লাহ, এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা, বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ? এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমন কি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তা আমাদের দেশে দেখা যায় গণকরা অনেক দিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সাড়া জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে সে যে কথা বলতেছে মানুষের ঈমান হরণের জন্য এক একটা কথা যথেষ্ট। এরপরে আসুন, সে যে কথাগুলো নর্মালি বলে থাকে যে তুই সবার জন্য অনেক কিছু করিস কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না, সবার জন্য তুই সব দিয়ে দিস, সবার জন্য তুই সব কিছু ব্যয় করে ফেলিস, কিন্তু কেউ তোর মনের বেদনাটা বুঝে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরিবারেই সন্তানদের ভূমিকা তো ছোট হোক বড় হোক প্রত্যেকের ভূমিকা থাকে। তো বললে তো এই কথাটা মিলে যায় যে আসলে আমি পরিবারের জন্য অনেক কিছু করলাম, ভাইয়ের কাছ থেকে আমি পাই নাই, বোনের কাছ থেকে পাই নাই, এরকম একটা দুঃখ বেদনা তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে যে আসলে তো গণক সত্যি কথা বলল। এরপরে বলে যে তোর এই বছরের ভিতরে 3টা বড় বড় ফাড়া গেছে, ফাড়া মানে বিপদ। তো এরকম ফাড়া কার জীবনে যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিপদ আপদ যায়। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন ভিন্নভাবে করলেও বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এগুলো গুনাহ মাফের জন্য হয়, নিজের সম্মান ইজ্জতকে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বান্দার সম্মান ইজ্জত আরও বাড়াবেন, এই জন্য পরীক্ষা নিয়ে থাকেন। তো তারা বলে তোর এই কয়টা ফাড়া গেছে, সামনে আরও এই কয়টা ফাড়া আছে, রাগ করলি বলে আপনার বললো যে সুবহানাল্লাহ বল, তাহলে তোর ফাড়া কেটে যাবে। আসলে কিন্তু সুবহানাল্লাহ বলে সে অ্যাট্রাকশনটা, তার দিকে আপনার মনোযোগটা সে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে। এরপরে সে আপনার চোখে চোখে তাকায় বলল যে এই যে আমি কথাটা বললাম, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বললে তোর সাথে কি আগে কখনো আমার দেখা সাক্ষাৎ হয়েছে? না, দেখা সাক্ষাৎ হয় নাই। মিশা কথা কইস না, মিশা কথা কইলে আল্লাহকে দাবি থাকবি। যেই লোকটা আপনার দাবি শিখাচ্ছে ওই লোকটা আসলে কোনো মুসলমানই না, তার কোনো ঈমানই নাই, সে আপনাকে ঈমানের দাবি দিয়ে আল্লাহর কসম দিয়ে সে আপনাকে আটকায় ফেলতেছে। এরপরে দেখবেন বলবে যে আমার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য 1 কোটি টাকা দিল, আমি ওষুধ দেই না। আমার বাপ বলছে ওষুধ বেচা কোনো সময় নিবি না, টাকা খাবি না, খাইলে ওই টাকা তোর উপরে আগুন হিসাবে আসবে, গজব দিয়ে তুই নিজে শেষ হয়ে যাবি। তা টাকা নিচ্ছি কিসের জন্য? টাকা নিচ্ছি পেটের জন্য। ওই মানে ঘুরায় পেঁচায় সে আপনার কাছে একটা গাছের শিকড় অথবা একটা
গাছের পাতা এক্কেবারে বুং বাং দিয়ে আপনার কাছে বিক্রি করে চলে গেল, আপনি মনে করলেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোথাও কোথাও একটা পাথর বিক্রি করে দিয়ে গেল, আপনি মনে করলেন এই পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে। টোটাল এই বিষয়টা সম্পূর্ণরূপে শিরক, এগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এজন্য আমরা এগুলা নিয়ে ট্রল করব না, এদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। যত রকমের আংটি হোক, এই যে আমরা আংটি পরেছি, এই আংটিটা হচ্ছে শুধুমাত্র, এই আংটিটা শুধু না, অন্যান্য যত আংটি আমরা পরব, এটা শুধুমাত্র একটা বৈধ ফ্যাশন, যে ফ্যাশনটা ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে, আপনি করতে পারবেন। এছাড়া অন্য কোনো কারণে আংটি আপনি পরবেন, আংটি আপনার একটা উপকার নিয়ে আসবে, এরকম কোনো কারণে আংটি পরা যাবে না। আকিক পাথর, এই আকিক পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, পরেছেন, আপনি সেই হিসাবে পড়তে পারেন। এর বেশি কোনো কিছু মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। কোনো গণকের কাছে যাওয়া যাবে না, টিয়া পাখির কথা বিশ্বাস করা যাবে না। এখন দেখবেন এই গণকরা সব কিছু অনলাইনে নিয়ে আসছে। মাঝে মাঝে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির বিনিময়ে, আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন গণকরা সামনে আরও বেশি এগুলো অ্যাপ্লাই করবে। বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি একটার সাথে একটা মিললে একটু আগুন ধরে যায়। কিছু আছে এমন যেটা আপনি খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। তো আপনি আপনার চোখের সামনে একজনের কাছে গেছেন, সে আপনার আগেই সেট দিয়ে রাখলো, যদি তোমার সাথে জিন থাকে, কেউ কালো জাদু করে থাকে, তাহলে পানির মধ্যে আমি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। আসলে সে আগে থেকে ওইটা সেট করে রাখছে। ফুয়ের সঙ্গে সঙ্গে সে হাত থেকে আস্তে টোকা মেরে গ্লাসের মধ্যে দিয়ে দিল, এরকম ফুটা নিল এইভাবে, এরকম আঙ্গুল থেকে আস্তে করে ফেলে দিল। পড়ার সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের মতো হঠাৎ করে ঠাস ঠাস করে একটু আগুন বের হলো। আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন যে সুবহান আল্লাহ, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, এরকম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন ধরে গেছে। আসলে তো এটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এখান থেকে আগুন ধরেছে। এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। গণকের কথা বিশ্বাস করা হারাম, ঈমান বিধ্বংসী বিষয়। এদের কাছে গেলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না, নষ্ট হবে এদের কাছে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মহতারাম, অনেকগুলো প্রশ্ন আছে কোরবানি নিয়ে। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি যারা যারা মিলে দিচ্ছি, দুই একজন যদি বেনামাজি হয়, একসঙ্গে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? আমরা যারা কোরবানি করছি, সেই কোরবানির গোশত দিয়ে বিবাহ শাদীর অনুষ্ঠান করা যাবে কিনা? আরও অনেকগুলো প্রশ্ন যেহেতু কোরবানি রিলেটেড, একসাথে আমরা উত্তর দিয়ে দিই। এক নম্বর উত্তর হচ্ছে, কোরবানি ওয়াজিব ওই ব্যক্তির উপরে, জাকাত যার উপরে ফরজ, তার উপরেই কোরবানি আবশ্যক। যদি আপনি জাকাত নাও দেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী বানিয়েছেন, মোটামুটি আপনি সচ্ছলভাবে চলাফেরা করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল রেখেছেন, এমন ব্যক্তির উপরেও কোরবানি যদি সে দেয়, সে দিতে পারে, কোরবানি তার উপরেও আবশ্যক, যদিও তার নেশাব পরিমাণ সম্পদ হয় নাই। ফুকাহায়ে কেরাম এ ব্যাপারে বলেছেন যে সচ্ছল ব্যক্তি সে জাকাত দিবে। এরপরের বিষয় হচ্ছে, কোরবানির গোশত দিয়ে আপনি যদি অনুষ্ঠান করতে চান, যে বিষয়টি জানতে চেয়েছেন, হ্যাঁ, কোরবানির বিষয় দিয়ে আপনি বিবাহ শাদীর অনুষ্ঠান হিসাবে আপনি অনুষ্ঠান করতে পারেন। বিবাহ শাদীর যে লোকেরা আসছে তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি করেছেন যে কোরবানির গোশত কি 3 ভাগ করতেই হবে কিনা? হ্যাঁ, 3 ভাগ করাটা হচ্ছে মোস্তাহাব। কেউ যদি না করে তার কোরবানি হবে না এমনটা বলার সুযোগ নেই। আমরা করার চেষ্টা করব, কারণ আল্লাহ তাআলা সারা বছরই আমাদেরকে কিছু না কিছু খেতে দেন। এমন অনেক অভাবী মানুষ আছে যারা আসলে সারা বছরে একবারও গোশত খেতে পারে না, তাদের দিকে অন্তত আমরা তাকাবো। আমরা কোরবানির গোশত সবার মধ্যে বন্টন করে আত্মত্যাগ আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হচ্ছে, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, আকিকা করাটা কোরবানির সঙ্গে এটা উত্তম কাজ না। আকিকার একটা নির্দিষ্ট সময় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা। 7ম দিনে আপনি কি করবেন? আকিকা করবেন। 7ম দিনে পারেন নাই 14তম দিনে করবেন, এরপরে পারেন নাই 21তম দিনে করবেন, এরপরে পারেন নাই আপনি পরে করার চেষ্টা করবেন। এটাকে টেনে এনে আমরা কোরবানির সঙ্গে অ্যাটাচ করব না। যদি কেউ করে ফেলে তাহলে এটা বলার সুযোগ নাই যে কোরবানি হবে না, বরং এই কাজটা সুন্দর কাজ হয় না, আমরা এটা বলবো। এরপরের প্রশ্ন হচ্ছে, কোরবানি আমরা যারা দিচ্ছি, এই কোরবানি দেওয়ার ক্ষেত্রে একজন যদি অথবা দুজন অথবা একাধিক জন যদি বেনামাজি হয়, তাহলে কোরবানি হবে কিনা? আসলে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে
প্রত্যেকের ইনকামটা হালাল আছে কিনা বাহ্যিকভাবে এটা চিন্তা করব। প্রত্যেকে নামাজি কিনা এটাও আমরা চিন্তা করব, নেককার দিনদার কিনা এটা আমরা চিন্তা করব। কিন্তু সমাজে যদি এমন লোক পাওয়া না যায়, তাহলে একেবারে ওই লোকগুলোকে দূর দূর করে আপনি তাড়িয়ে দিবেন। তারা কোরবানি দিতে চাচ্ছে, এটা একটা ফান্ডামেন্টাল ইবাদা, এবং এটা এমন একটা ইবাদা, ওই লোকটাকে আত্মত্যাগ আর কোরবানি হয়তো আল্লাহ তাআলা এটার মধ্য দিয়ে শিখিয়ে দিবেন। কাজেই আমরা এটাকে ছোট করার মতো সুযোগ কিন্তু আমাদের নেই, সুযোগ কিন্তু নেই। আপনি ওই মানুষটাকে দূরে না সরিয়ে দিয়ে বরং আপনি তাকে বলবেন যে ভাই, একসঙ্গে যেহেতু আমরা কোরবানি দিচ্ছি, আসেন আজকে থেকে নিয়ত করে ফেলেন। আগে তো আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, ইন্না সলাতি, এরপরে বলছেন অনুসুকি, এরপরে বলছেন ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে বলছেন নিশ্চয় আমার নামাজ, এরপরে বলছেন নিশ্চয় আমার কোরবানি, এরপরে বলছেন আমার জীবন, এরপরে বলছেন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কাজে যেহেতু নামাজটা আমরা পড়ছি, আমরা কোরবানিও করছি, ভাই যেহেতু কোরবানি দিচ্ছেন আসেন নামাজটাও পড়ি, এরকম একটা দাওয়াত আপনি দিয়ে দেন। একেবারে যদি আপনি হিট করে বলেন না ভাই আপনি বেনামাজি, আপনার সঙ্গে কোরবানি দিতে পারবো না, তাহলে আপনার কোরবানির 12টা বাজায় ফেলবে। এই জন্য এটা আমরা বোঝার চেষ্টা করি। এরপরে প্রশ্নটা হচ্ছে যে কোরবানির যারা আমরা কোরবানি দিচ্ছি, যদি মৃত ব্যক্তির নাম কোরবানির মধ্যে থাকে, ধরেন আপনার বাবার নামে আপনার দাদার নামে আপনি একটা ভাগ রাখলেন, 7 ভাগের 1 ভাগ আপনার দাদার নামে আপনার বাবার নামে অথবা মৃত মায়ের নামে আপনি যদি দেন, তাহলে কোরবানি হবে কিনা? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, এটাও আমরা করতে পারি। তবে এটা খেয়াল রাখতে হবে, মৃত ব্যক্তিদের সংখ্যা জীবিত ব্যক্তিদের চাইতে যেন কম হয়। আমি আবার বলছি, যেমন আপনারা 7 জনে মিলে কোরবানি দিচ্ছেন, 6 জন তারা আলহামদুলিল্লাহ জীবিত আছেন, আর 1 জন মৃত ব্যক্তির নামে আপনারা কোরবানি দিলেন, এইভাবে করে আমরা দিব। এমন যেন না হয় যে 5 জন মৃত ব্যক্তির নামে দিলেন আর 2 জন আপনি জীবিত ব্যক্তির নামে দিলেন, জীবিত ব্যক্তির নাম যেন বেশি হয়। ফুকাহায়ে কেরাম এই বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন। এই বিষয়গুলো খেয়াল রেখে শেষ যে প্রশ্নটা কোরবানি নিয়ে, সেটি হচ্ছে কোরবানি করার সময় আমরা প্রত্যেকেই কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো কিনা? হ্যাঁ, আমরা প্রত্যেকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার প্রত্যেকে আমরা বলার চেষ্টা করব। আগুনের সেকা দিয়ে নাম্বারিং করা পশু দিয়ে কোরবানি হবে কি? আমরা শুধু আগুনের সেকা না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি, শুধু আগুনের সেকা না, আপনারা দেখবেন যে আগুনের সেকা দিয়ে বিভিন্ন সংখ্যা, ক্রমিক সংখ্যা টংখ্যা লেখা থাকে, এবং দেখবেন ট্যাগ লাগানো থাকে কানের ভিতরে বিরাট ফোঁটা করে, এরপর ট্যাগ লাগানো হয়। যদি কানটা একেবারে গোড়া থেকে এই ট্যাগ লাগানোর কারণে ছিদ্র হয়ে যায়, ওই পশু দিয়ে কিন্তু কোরবানি করা যাবে না, কারণ এটা একটা ত্রুটিযুক্ত কোরবানি হবে, ত্রুটিযুক্ত পশু। একেবারে এত বড় করে নাম্বারিং করেছে, যেটা তার শরীরের চামড়ার একটা বড় অংশ নষ্ট করে ফেলেছে। ধরেন পেটের মধ্যে একটা বিরাট করে আপনি নাম লিখে ফেললেন, গরুর একটা নাম দিলেন, এটা আপনি লোহাকে গরম করে ওই সিলটা আপনি মেরে দিলেন। এই রকম পশু, যে পশুর অধিকাংশ চামড়া জুড়েই সিল লাগানো আছে, ট্যাটো করা আছে অথবা নাম্বারিং করা আছে, এই জাতীয় পশু দিয়ে কোরবানি করা যাবে না। একেবারে আওরা, অন্ধ হয়ে গেছে, কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে আসতে পারে না, এই জাতীয় পশু দিয়েও কোরবানি করা যাবে না। এত খোঁড়া যে কোরবানির জায়গা পর্যন্ত পায়ে হেঁটে 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 আসতে পারতেছে না, এইরকম খোঁড়া পশু দিয়েও কোরবানি করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কোন পশু দিয়ে? যেটা আওরা, যেটা সামনে হাঁটতে পারে না, পিছনে যেতে পারে না, একেবারে দুর্বল হয়ে গেছেন, এমন পশু দিয়ে নবীজি কোরবানি করতে আমাদেরকে নিষেধ করেছেন। আশা করি যে আমরা আমাদের কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুটা ছোট হোক, শুধু বয়স পূর্ণ হয়েছে, দাঁত উঠছে, এই দাঁত উঠা পশুর ক্ষেত্রে বাস আমরা বয়সটা ঠিক রেখে, উটের ক্ষেত্রে আমরা উটের বয়সটা ঠিক রাখব, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়েছে, দাঁত উঠে গেছে, আমরা বয়সটা ঠিক রেখে, ছাগলের ক্ষেত্রে আমরা 1 বছর বয়সের হয়েছে, আমরা সেটা দেখে, মহিষের ক্ষেত্রে বয়স পূর্ণ হয়েছে, এরকম দেখে আমরা বয়সটা দাঁত দেখে নির্ধারণ করব। নির্ধারণ করে যিনি বিক্রি করতেছেন তার কাছ থেকে আমরা ইনশিওর হব যে ঠিক আছে কিনা বয়স ঠিক থাকলে ওই পশু দিয়ে আমরা কোরবানি করব। খুব বড় পশু কোরবানি দেওয়ার কথা বলা হয় নাই, ভালো পশুটা কোরবানি করবেন, আল্লাহর জন্য কোরবানি করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মোহতারাম, কোরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির পশু যদি ভাই হারিয়ে যায়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে।
আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্যবান বানান, আপনি অবশ্যই কোরবানির পশু হারিয়ে গেলে আবার কোরবানির পশু কিনবেন, কোরবানি দিবেন। তবে সমান টাকার হতে হবে না, একই টাকার হওয়া লাগবে না। ধরুন আপনি কোরবানি দিয়েছেন, আগের পশুটা আপনি কিনছিলেন 2 লাখ টাকা, এখন কি 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে? না, বরং আপনি আপনার সাধ্য মতো যতটুকুন পারেন সামর্থ্য অনুযায়ী দিবেন। এখন কোরবানি যদি আপনি না দেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভয়ঙ্করভাবে তাদেরকে ভর্ৎসনা করেছেন এবং নবীজি বলেছেন যে যাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায় না আসে। কেমন যেন নবীজি বলতে চাচ্ছেন যে ওই লোকটার নামাজের দরকার কি, যে কোরবানি করে নাই সে নামাজ পড়বে কি? এজন্য আমরা কোরবানি যাদের তৌফিক আছে হারিয়ে গেলেও কোরবানি করতে হবে। কোরবানির পশুকে যদি কুকুর কামড় দেয় তাহলে করণীয় কি? কুকুর কামড় দিলে আমরা ওই জায়গার গোশতটাকে আমরা ফেলে দিব, কিন্তু কুকুর কামড় দিলে সেই কোরবানির গোশত খাওয়া যাবে না, বিষয়টা মোটেও এমন না। আমরা ওই জায়গার গোশতটা ফেলে দিব যদি ওই প্রাণীটা একেবারে আক্রান্ত না হয়। যদি এমন হয় যে কুকুর কামড়িয়েছে, একেবারে এত জীর্ণ শীর্ণ আর দুর্বল হয়ে গেছে যে এই প্রাণীটা যে কোনো সময় মারা যেতে পারে এবং কোরবানির জায়গায় হেঁটেও যেতে পারতেছে না, এমন দুর্বল হয়ে গেছে, চোখ খুলতে পারতেছে না, তার কামড়টা এমন হয়ে গেছে, এমন বিকট হয়ে গেছে, এখন আর চোখ খুলতে পারতেছে না, যে কোনো মুহূর্তে মারা যাবে, তাহলে এই জাতীয় পশু দিয়ে আমরা কোরবানি করব না, বরং এমনি আমরা জবাই করে আমরা ওই গোশত খেতে পারি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওইটাকে আমরা কোরবানি হিসাবে দিব না। কোরবানি হিসাবে যে পশুটা আমরা দিব সেটা যেন সবচেয়ে উৎকৃষ্ট মানের পশু হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ঈদুল আযহা বা কোরবানির ঈদে কি কি আমল করতে পারি? 1 নাম্বার কাজ হচ্ছে রাত জেগে আল্লাহ তাআলার কাছে কিছু না কিছু চাবেন। কোরবানির রাতটা আল্লাহর কাছে প্যাকেজ বানিয়ে ফেলবেন। এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। আপনি কোরবানির ঈদের চাঁদ রাতে অবশ্যই আমরা 2 রাকাত হলেও নামাজ পড়ে কান্নাকাটি করব, মনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাব। 2 নাম্বার আমল হচ্ছে জামাতের সাথে নামাজটা, আপনি ফজরের নামাজটা আদায় করে এরপরে আপনি ঘরে গিয়ে গোসল করবেন। 3 নাম্বার আমল হচ্ছে নিজেকে সুন্দর একটা জামায় সুসজ্জিত করবেন। লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আপনি পরিধান করবেন, এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে তাতয়িব, সুগন্ধি ব্যবহার। আপনি সুন্দর একটা সুগন্ধি ব্যবহার করবেন, সুন্দর একটা সুগন্ধি আপনি গায়ে মাখবেন, সুন্দর একটা সুগন্ধি আপনি লাগাবেন, সুগন্ধিটা সুন্দর দেখে ব্যবহার করবেন, সন্ততিকে এই সুগন্ধি ব্যবহার করাবেন। 5 নাম্বার কাজ হচ্ছে আমি ঘর থেকে না খেয়ে বের হব, অন্তত এতটুকুন করি, ঘর থেকে না খেয়ে বের হই। কোরবানির পশু দিয়ে খেতে পারলে তো খুব ভালো, যদি নাও পারি এই সময় আমরা না খেয়ে আমরা বের হব। 6 নাম্বার কাজ হচ্ছে রাস্তায় চলার পথে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পড়তে 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 আমরা যাব। এরপর 7 নাম্বার কাজ হচ্ছে আপনি যারাই মসজিদে যাচ্ছি চুপচাপ গিয়ে মসজিদে আমরা গিয়ে বসবো। বাংলাদেশের 6 তাকবীরে আমরা সলাতু ঈদুল আযহা আমরা পড়ে থাকি, আমরা পড়ব। 8 নাম্বার কাজ হচ্ছে নামাজ পরবর্তী সময়ে খুতবা শুনবেন। 9 নাম্বার কাজ হচ্ছে যখন খুতবা শেষ তখন আপনারা বের হতে হতে, সবাই কোলাকুলি করতে হবে এমন না, অন্তত মুসাফা করবেন, সালাম বিনিময় করবেন, একজন আরেকজনকে দেখে রাগ রাখবেন না। ঈদের সময় রাগ ভুলে যাওয়ার সময়, ঈদ আসে রাগকে ভুলিয়ে দেওয়ার জন্য, শত্রুকে মিত্র বানানোর জন্য। এজন্য আপনি শত্রুকে বন্ধু বানান ঈদের এই সময়, রাগ ভুলে যান, কি হয়েছে না হয়েছে সব ভুলে যান, ভুলে গিয়ে আপনি এটা আপন বানাতে শিখেন। নিজে সালাম দেন, আগে দিয়ে বলেন যে ভাই ঈদ মোবারক, আসলে অনেক কিছু হয়েছিল সব ভুলে যান। এরপর 10 নম্বর কাজ হচ্ছে আমি শব্দ চয়নে যদি ঈদ মোবারক বললাম অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বললাম, তাকাব্বালাল্লাহু সালিহাল আ'মাল বললাম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর বললাম, 10 নম্বর একটি কাজ হচ্ছে আপনি কুরবানি দিতে না পারলেও পশুর পাশে দাঁড়িয়ে
যখন জবে করা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আমি আপনি বলার চেষ্টা করি। এটা একবার না বলি, একাধিকবার বলার চেষ্টা করি। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, জবাই চলতেছে তখন আপনি বলতে থাকেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই যে বলতেছেন, আল্লাহ তাআলা কিন্তু এর দ্বারা অনেক 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 সওয়াব দিচ্ছেন। এই আমলগুলো আমরা ঈদুল আযহা বা এই সময়ের সবচেয়ে বড় সুন্নাহসম্মত আমল বলে মনে করে এই আমলগুলো আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের ঈদকে কবুল করুক। সকলকে ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু সানা ওয়া আনতুম তাইয়্যিবুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়েছেন। বৃষ্টি যেন অতি বৃষ্টি না হয়ে যায়, এমন বৃষ্টি না হয়ে যায় যেটা আমাদের জন্য বন্যার কারণ হবে। আবার প্রচণ্ড গরমের সময় তাপদাহ বেড়ে গিয়ে যেন আমরা অসুস্থ না হয়ে যাই, আমাদের ফসলাদি যেন ধ্বংস হয়ে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে আমটা যারা, যে সমস্ত চাষিরা আমের উপর নির্ভরশীল, তারা আম বিক্রি করে 20 টাকায়, ঢাকায় এসে বিক্রি হয় 120 টাকা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য বৃষ্টির এই সময়ে, বৃষ্টির এই মৌসুমে দোয়া করতে থাকেন। বিশেষ করে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ যেখানে অনেক বেশি বৃষ্টির প্রয়োজন, যেখানে পাহাড় পর্বত, আল্লাহ সেখানে আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ আমাদেরকে গজবের হাত থেকে, আল্লাহ ধ্বংসের হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। গজবের হাত থেকে, আযাবের হাত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার বলে বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর যখন বৃষ্টি প্রয়োজন তখন আল্লাহর কাছে আমরা আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ, উপকারী বৃষ্টি, এইভাবে চেয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। দুইটা দোয়াই নবীজি শিখিয়েছেন। অনেক বৃষ্টি হলে এক রকমের দোয়া, বৃষ্টি না হলে এক রকমের দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিক। অনেক বেশি রিজিক আমাদের প্রত্যেকের প্রত্যাশা। অনেক বেশি রিজিক না চেয়ে এমন রিজিক চাবেন যেই রিজিকের পরে আপনি দরিদ্র হবেন না। ছোট্ট একটা দোয়া পড়ে আমরা রিজিক চাইতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা প্রত্যেকে পড়ার চেষ্টা করি। যেভাবে পারেন আল্লাহর কাছে সুর দিয়ে পারেন, সুর ছাড়া পারেন, যেভাবে পারেন আল্লাহর কাছে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চান, আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে কামনা করেন, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ, বিচ্ছু, বিভিন্ন ক্ষতিকারক, যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, বিষ, এমনকি কালো জাদু, ভয়াবহ কোনো ক্ষতি, এগুলো থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা খাবার খাওয়ার সময়, যদি কোথাও আপনি মেহমান হয়েছেন, কোরবানির সময় অনেক জায়গায় আপনি মেহমান হবেন, অনেক বাড়িতে গিয়ে আপনি খাবেন, কে আপনার ক্ষতি করার জন্য, পেটের মধ্যে আপনার জাদুটা ঢুকায় দেওয়ার জন্য চেষ্টা করেছে আপনি জানেন না। হয়তো এই খাবারের ভিতরে সে বিষ মিশায় নাই, কিন্তু বিষের চাইতে মারাত্মক কিছু জাদু আপনার জন্য মিশিয়ে রেখেছে, কালো জাদু করে রেখেছে, যেটা খেলে হয়তো আপনার বিরাট ক্ষতি হবে। আপনার চুল অথবা নখ নিয়ে সেটাকে সে জাদু করে, সেটাকে পুড়িয়ে ছাই বানিয়ে সেটা গোশতের সঙ্গে মিশিয়ে দিয়েছে, আপনি টের পান নাই, আপনি খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পরে আপনার ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, অনেক দিন ধরে রক্তক্ষরণ চলতেছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে তেমন কোনো রোগ নাই, কিন্তু আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, মাথা মস্তিষ্ক একেবারে আপনার ঘুম হচ্ছে না, সবসময় গরম হয়ে থাকে, চোখ একেবারে ভার হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, এরকম কন্টিনিউ চলতেছে এবং ব্যবসা বাণিজ্যের বরকত একেবারে ধ্বংস হয়ে গেছে। তো এগুলো হয় কেন? আমরা যখন কারো বাসায় খাবার খাচ্ছি, মেহমান হচ্ছি, এগুলো অনেক সময় আপন আপন আত্মীয়রা করে থাকে। আপনি তখন দোয়া পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি দেখবেন দুষ্টামি,
বদমাইশি যতই করার চেষ্টা করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, পড়ার চেষ্টা করেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ। এরপরে আরেকটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন তাইলে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি লিখে রাখেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। হ্যাঁ, এই দোয়াগুলো যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনি পড়ে দিবেন, পাশাপাশি এই দোয়াটা আপনি মুখস্থ করে নেন আজকে থেকে এই দোয়াটা মুখস্থ করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আপনি প্রতিনিয়ত আমল করবেন, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সামনে আসতে পারবে না, কোনো কালো জাদু আপনার উপরে কাজ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মোহতারাম, মোবাইল ফোনে তালাক দিলে যে বিষয়টি হয়তো অন্য কেউ জানে না, শুধুমাত্র স্বামী তার স্ত্রীকে মোবাইলে তালাকের কথা জানিয়েছে, এক্ষেত্রে তালাক গ্রহণযোগ্য হবে কিনা। তালাকটা ভাই এটা সহজ বিষয় না, তালাকটা অনেক কঠিন। তালাক ইসলামের এমন এক বাস্তবতা যেটা আবগাদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল বিষয়টা হচ্ছে তালাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানদেরকে প্রায় সময় বলতেন আনা লা উতাল্লিক, আমি কখনো তালাক দিব না। আর আমরা কথায় কথায় কি বলি, তোর সাথে আমার ঘর করা হবে না, তোরে কিন্তু আমি তালাক দিয়ে দিব, তোর সাথে আর বেশি দিন টিকবে না, সংসার মনে হয় গেল। এই যে আমরা প্রতিনিয়ত তালাকের কথা মুখে বলতে থাকি, শয়তান কিন্তু এটাকে ইনিয়ে বিনিয়ে তালাকের দিকে নিয়ে যায়। অনেক সময় আমরা বলি যে এই কাজটা না করলে কিন্তু আজকে তোরে খাইছি, তোর সাথে সংসার কিন্তু করব না। স্ত্রী যদি ওই কাজটা না করেন, যে এই কাজটা না করলে তোর সাথে কিন্তু আমি ভাত খাবো না, তোর সাথে সারাসারি হয়ে যাবে, তো হয়ে যাবে বলার কারণে অনেকটা বাঁচছেন। যদি এইটা বলে ফেলেন যে এই কাজটা করবি, না করলে তুই তালাক, 3 তালাক, তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে। আপনি সেটা মোবাইলে দেন, আপনি সেটা চিঠির মাধ্যমে দেন, আপনি সেটা একটা ছোট্ট নাবালেক মাসুম বাচ্চা তারে দিয়ে আপনি সংবাদটা পৌঁছাইছেন যে যাও কথা বলতে পারে, তারে আপনি সংবাদটা পৌঁছাইতে দিলেন যে উমুকরে গিয়ে বলো আমি কিন্তু তাকে তালাক দিয়ে দিলাম, তালাক কিন্তু পতিত হয়ে যাবে। এই জন্য তালাক জিনিসটা খুব মারাত্মক। সালাসুন জিদ্দুহুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন, 3টা বিষয় আমাদেরকে সতর্ক করে বলেছেন। এবং 3টা বিষয়ের একটা হচ্ছে এই যে ইজাব কবুল। হাসতে হাসতে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে আমি বিয়ে করে ফেললাম, মেয়েও রাজি আপনিও রাজি। আমরা নাটক সিনেমায় যেরকম অহরহ বিয়ে হয় আমাদের, এগুলো সবগুলো কিন্তু বিয়ে হচ্ছে। আপনি মনে করেন না যে হাসতে হাসতে ইজাব আর কবুল হইলে বিয়ে হয় না। হাসতে হাসতেও যদি আপনি বলেন যে বিয়ে করলাম, আর মেয়েও রাজি ছেলেও রাজি সাক্ষীও রাজি, সাক্ষীরা হাজির, বাস বিয়ে কিন্তু হয়ে গেছে। ঠিক তেমনি তালাকের নিয়মটা এমন, আপনি হাসতে হাসতে বলছেন অনেকদিন তো সংসার করলাম, আর সংসার করতে মন চায় না, তুমি তোমার পথ দেখো, তোমার লগে আর আমি নাই। উদ্দেশ্য হচ্ছে তারে ছেড়ে দেয়া। তালাকের শব্দটা 2 ধরনের, একটা হচ্ছে সারিহ আর একটা কেনায়া, স্পষ্ট এবং অস্পষ্ট। অস্পষ্ট শব্দ দিয়ে তালাক দিলে আরো বেশি মারাত্মক। আপনি বললেন যে এতদিন তোমার লগে তো পর্দা টর্দা ছিল না, তুমি আমার স্ত্রী, এখন থেকে আজকে থেকে তোমার লগে আমার পর্দা, আমার বোন যেমন তুমি আমার কাছে, আমার খালতো বোন যেমন তুমি আমার কাছে এমন, খালতো বোন যেমন আমার সামনে আসতে পারে না, তুমিও আজকে থেকে আমার সামনে আসতে পারবা না, আজকে থেকে তুমি আমার পর নারী, তোমার লগে আমার আর আজকে থেকে আর কোনো মানে একত্রে দেখা সাক্ষাৎ নাই, তোমার সাথে আজকে থেকে আমার পর্দা। উদ্দেশ্য যদি নেন তালাক, তাহলে তালাক হয়ে যাবে। তালাকটা এত মারাত্মক, এই জন্য হাসতে হাসতে তালাকের কথা উচ্চারণ না করা, মোবাইলে তালাক দেওয়ার দুঃসাহস না করা। আর তালাক যদি হয়েই যায়, তখন আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ছাড়া আপনারা ফতোয়া গ্রহণ করবে না। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে একেবারে কি হয়েছে না হয়েছে পাই টু পাই নিয়ে, একেবারে কি হয়েছে না হয়েছে পুরাপুরি পাই টু পাই লিখে অথবা বসে একত্রে ফায়সালা আপনার সুন্দর করে যেন হয়। কারণ দেখবেন তালাকটা হয়ে যাওয়ার পরে শয়তান বলবে যে আপনাদের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, বেদনা নাই, কিছু নাই,
ভালোবাসার পরম মমতা আপনাদের মধ্যে ছড়ায় ছিটায় দিবে, তখন দেখবেন আর কোনো ঝগড়াই হবে না, কারণ শয়তান তো কাজ ঘটায় ফেলছে। এজন্য তালাকটা সহজ বিষয় না, এটাকে আমরা সহজ মনে না করি। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।